আজকে ফিলিস্তিনে মারামারি হচ্ছে, বিজয় হচ্ছে না, ফিলিস্তিনে ভেঙে গুড়ে। কারণ জানেন আপনি? আর আসল কারণ তো জানেন না। আজকে বলি গোপন কথাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিগন্তর। আজকে ফিলিস্তিনে মারামারি হচ্ছে, বিজয় হচ্ছে না, ফিলিস্তিনে ভেঙে গুড়ে। কারণ জানেন আপনি? আর আসল কারণ তো জানেন না। আজকে বলি গোপন কথাটা। আসল কারণ হলো ফিলিস্তিনের মাটিতে ইসলাম কায়েমের জন্য বহু যুগ থেকে চেষ্টা করা হচ্ছিল। বহু যুগ ইয়াসিন নামে একটা লোক একটা দল গঠন করলেন, ইয়াসিন, শেখ ইয়াসিন। সেই দলটা গঠন হলো, তার কাজটাই হচ্ছে আন আকিমউদ্দিন, বলেন আন আকিমউদ্দিন, ফিলিস্তিনের মাটিতে আল্লাহর কোরআনের বিজয় করব, মাটিতে কোরআনের শরীয়ত কায়েম করব আমরা। এটা কি আন্দোলনটা খারাপ না ভালো? এই আন্দোলনে শতকরা 95 জন ফিলিস্তিনের মুসলমান এর পক্ষে আসে নাই, পক্ষে নাই। এরা সবাই চলে গেল হচ্ছে ইয়াসির আরাফাতের দলে। কার দলে জোরে এখন? ইয়াসির আরাফাত চেনেন? ইয়াসির আরাফাত হলো সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র আর পুঁজিবাদ। কথা হলো, কথা কয় না রে। ইয়াসির আরাফাতের দলের ম্যানিফেস্টো হলো 4টে। কয়টা জোরে এখন? প্রথম হলো ধর্মনিরপেক্ষতাবাদ, তারপরে পুঁজিবাদ, তারপরে গণতন্ত্র, তারপরে সমাজতন্ত্র, মানে জগা খিচুড়ি মার্কা। এটা নিয়ে দল গঠন। এই দলে চলে গেল 95 জন ফিলিস্তিন, আর মাত্র 5 জন কুরিয়া, ল্যাংরা, ঠ্যাংরা, হাবরি, জাবরি, মজ্জিন, ইমাম, এই কটা লোক ইয়াসিন, শেখ ইয়াসিনের দলে যোগদান করলো। বিজয় হবে? কথা কয় না বাড়ি, বিজয় হবে? এই লোকটা এই কাজ করতে 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 যখন মারা গেল, এই লোকের কর্মধারাকে কেন্দ্র করে সেখানে তৈরি হলো নতুন একটা দল, নাম হলো হামাস। নাম কি? হামাস। তাদের দাবি হলো আল্লাহ পাক হুকুম করেছে আমাদেরকে আল্লাহর দিন কায়েম করতে হবে, মানুষের বিধানকে রহিত করে দিয়া, মানুষের নেতৃত্ব রহিত করে দিয়া ধর্ম এবং রাজনীতি একই হাতে দেওয়া লাগবে। যে হাত দিয়া ধর্মীয় শাসন হবে, ওই হাতেই আল্লাহর দেওয়া কোরআনের শাসন কায়েম হবে। ওই হাতের মধ্যে রাজনীতি এবং ধর্ম একই সাথেই চলবে। কায়েম হয়ে গেল, দাওয়াত শুরু হয়ে গেল ব্যাপকভাবে। কিন্তু ইয়াসিন আরাফাত মরে গেল। ইয়াসিন আরাফাতের পরে দায়িত্ব নিল আব্বাস মাহমুদ। নামটা সুন্দর না? আরে নাম সুন্দর, হ্যাঁ, কাম কি? ওই ইয়াসিন আরাফাতের ওই দলটার দায়িত্ব নিল, আর ইয়াসিন, শেখ ইয়াসিনের দায়িত্ব নিল ইসমাইল হানিয়া। দেখেন মাঝে মধ্যে যারা দেখে এগুলো মনে হবে, ইসমাইল হানিয়া দায়িত্ব নিল। হামাস কায়েম হলো। 100 জনের মধ্যে মাত্র কেউ বলেছেন 8 জন, কেউ বলেছে 7 জন, মানে এখনো শতকরা 10 জন হয় নাই। এরা হামাসের পক্ষে খাড়া হলো, আর 90 থেকে 93% সমস্ত ফিলিস্তিনের মুসলমানরা চলে গেল মাহমুদ আব্বাসের দলে। কথা বুঝতে পারেননি আপনারা? তাহলে ওরা কি চায়? ওরা ইসলামী বিপ্লব চায়। ওদের ভয় একটাই, যদি আমরা এখানে ইসলামী বিপ্লব করি তাহলে ইহুদিরা আমাদেরকে বাঁচতে দেবে না। কথা কান না খায়? ইহুদিরা আমাদেরকে বাঁচতে দেবে না। এই ভয়ে ভয় পালো কাকে? ইহুদিদেরকে। ভয় পালো কাকে? খ্রিস্টানদেরকে। কথা কান না একেবারে? ভয় পালো কাকে? আমেরিকাকে। কিন্তু ভয় কাক ছাড়া, কার ভয় ছাড়া দিল কোন তো? আল্লাহ কি বলছিলেন? লা তাখাফুহুম, বলেন লা তাখাফুহুম ওয়া খাফুনি, তোমরা ওদের ভয় ছেড়ে দাও, শুধু আমাকে ভয় করো। আমাকে ভয় করে যদি আমার দাসত্ব করতে পারো, আমি আল্লাহ কথা দিতে পারি তোমাদের জন্য একটা কথা। ফালিয়াবুদু, বলেন আমার সাথে, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের যিনি মালিক, সেই মালিকের গোলাম হয়ে যাও। সুবহানাল্লাহ পাঠ করেন। গোলাম মানে কি? গোলাম কি আইন বানাতে পারে? কথা কয় না বারে? গোলাম কি আইন বানাতে পারে? গোলামের কাজটা কি? মালিকের আইন মেনে চলা। কিন্তু আমাদের দেশের এমপিরা তো আল্লাহর গোলাম আর নাই। জোরে করে আছে? কথা কয় না বারে? ওরা আল্লাহর গোলাম যদি থাকবে, তার গোলাম হয়ে মালিকের আসন দখল করে কেমনে? আল্লাহ কি বলছেন? লাহুল খালকু ওয়া লাহুল আমরু, সৃষ্টি করবেন যিনি, আইন তৈরি করবেন। আমি এক এমপি প্রশ্ন করেছিলাম অন্য একটা ডিস্ট্রিক্টে গিয়ে, বলেন তো আপনি কি কি সৃষ্টি করেছেন? কচ্ছে আমি মানুষ কি সৃষ্টি করবো?
তাই বললাম কোরআন শরীফ বিশ্বাস করেন, হ্যাঁ করি। ক্যাঙ্গা বিশ্বাস করি, 100% বিশ্বাস করি। আপনি কি প্রশ্ন করতেছেন এগুলা? ওই শাস্ত্র মানে শাসকৃতন চলতেছে। তাহলে এরাই যদি সত্য হয় তাহলে আপনারা আইন তৈরি করেন কেন? তাহলে আইনটা করবে কে? আমি বললাম কোরআন শরীফে আসছে লাহুল খালকু ওয়ালাহুল আমরু, সৃষ্টি করবেন যিনি, আইন তৈরি করবেন তিনি। শুধু আপনি যখন আইন তৈরি করতে গেছেন তখন আল্লাহর চাদরে আল্লাহর অস্তিত্বের উপর আঘাত করেছেন আপনি। আপনার হজের আর দাম নাই, আপনার নামাজের দাম নাই। সুতরাং আল্লাহর আসন দখল করার কোনো হিম্মত যদি কেউ করে তার সঙ্গে আল্লাহ অন্য আচরণ করবে। কথা ঠিক না বেঠিক? কি আচরণ করবে মরিয়া দেখুক আগে, ঠিক না? 92 থেকে 93% মুসলমান তারা চলে গেছে মাহমুদ আব্বাসের পক্ষে। তারা ইসলামের বিজয় চায়। যাদেরকে ভয় পেয়েছিল আর আল্লাহর ভয়টা বাদ দিছিল, দেখা গেল সেই ইহুদিরা এসে এই লোকগুলার বাড়িঘর সব ভেঙ্গে তাদের লাইফ লাইন কেটে দিয়েছে। অর্থাৎ তাদের খাদ্য নাই, পানি নাই, কারেন্ট নাই। অথচ আল্লাহ কি বলেছেন? আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আমাকে যদি ভয় পাও তাহলে দুনিয়ার সমস্ত ভয় থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দেব। এই বিশ্বাসটা তারা করতে। আজকে ফিলিস্তিনের মুসলমানরা সবার সামনে মার খাচ্ছে, শেষ হচ্ছে। 2 দিন 3 দিন না খাওয়ার পরে তারা মারা যাচ্ছে, ঠিক না? তাহলে মারা তো গেলই, লাভটা হলো কি? কথা বল না, খায় মারা তো গেলই। তা আপনারা যে ভয় পাচ্ছেন, আমরা যদি ইসলামী আন্দোলন শুরু করি এদেশের সরকার আমাদের শেষ করে দিবে, ঠিক না? ঠিক জোরে কোন, আমাদের জেল হবে, জুলুম হবে। আচ্ছা বলতো, বাংলাদেশে প্রায় 10 কোটি মুসলমান তারা বয়সপ্রাপ্ত। 10 কোটি মুসলমান জেলত তোলার মতো ক্ষমতা সরকারের আছে? কথা কয় না বারে। এই 64টা জেলা, যে 64টা জেল আছে, তার কয় লাখ লোক ধরবে? কয় লাখ ধরবে? 5 লাখ? 5 লাখ ধরবে? 1 কোটি মানুষ যদি আমরা ইসলাম আন্দোলন শুরু করি তখন আমাদের 5 লাখই নাই আর জেলে তুললো, তাও তো বসে থাকা খাওয়া। কথা বল না, খায় আমাদের কোনো খরচ লাগায়? সকালবেলা যা দেয়, দুপুরে যা দেয়, বিকেলে যা দেয়, আল্লাহ দিল হ্যাঁ যায়, জোরে গান, ঠিক না? কোনো চিন্তা নেই। ওরা খিলাবে, আমরা ওদের কয়েল ডাক্তার দিয়ে আমরা চলবো। আর মাঝখানে 5 লাখ বাদ দিয়ে 1 কোটি যদি আমরা আন্দোলন শুরু করি, আর 95 লক্ষ লোক কিন্তু বাইরেই থাকবে। এই 95 লক্ষ লোকের চাপ এই সরকার সহ্য করতে পারবে?